হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দর্শক, তোমাদের জন্য নিয়ে আসলাম অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও নিয়ে। চলো আমরা টিকটকার কিছু প্রতিবন্ধীকে দেখে আসি। লেটস গো। যাদের ঘরে স্বামী থাকছে, বউ নাই, বউ আছে তার স্বামী নাই, চলো দেখে আসি এইসব। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে। কথায় আছে ভাই, যেমন গাছ তেমন ফল। কারণ এই মেয়েটির গাছ ভালো না, ফল কিভাবে ভালো হবে? যদি এই মেয়ের গাছটাই ভালো হতো তাহলে 12 বছর মেয়ে কখনো 12-13টা নাং খাটাইতে পারতো না, 13 বছরে মা হতো। সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। 300 টাকা ইনকাম করা ছেলের কাছে 3 লাখ টাকা দেনমোহর চাইবা, আর ছেলেরা যৌতুক চাইলেই দোষ। আপুর কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আপু একটি গুরুত্বপূর্ণ কথা বলল। এটার জন্য আপুকে অনেক ধন্যবাদ। এই মেয়েটি যে চরিত্র ভালো না, তার জন্য আপনারা আমাকে গালাগালি করতে পারেন, তার জন্য আপনাদের সামনে এই ভিডিওগুলো আনা। তার স্বামীর বন্ধুর সাথে সে আকাম করতে গিয়ে তার স্বামীর হাতে নাতে কট খাইছে। ওর জন্য আপনারা ভিডিওগুলো দেখে আসুন। দেখুন ভাই, এই জায়গায় সাংবাদিক বলতেছে, দাদা আপনি কি আপনার বউকে ভয় পান? এখন দেখুন তার স্বামী তার স্ত্রীর দিকে যখনই তাকালো, তখন তার বউ মাথা নাড়িয়ে বললো যে বলো না। তারপরে দেখুন সাংবাদিককে বলে দিল, হ্যাঁ আমার বউ মাথা নাড়িয়ে দিছে, না আমি কোনো ভয় পাই না। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে এই দেখো আরেকজনের পরিচয় করে দিতে আসলাম। নামটা বললাম না, কারণ অশ্লীল ভিডিও যদি দেখতে চান তার আইডি গিয়ে ঘুরে আসতে পারেন, কারণ তিনি তার নিচতলা ভাড়া দিয়ে দোতলা তৈরি করবে, বুঝছেন ভাইয়েরা? কারণ দেখতে সে ফিল্ডার সুন্দরী, বাস্তবে সে বান্দরনি। চলুন দেখে। বান্ধবী হে, প্রথম ঢুকাইলে ব্যথা লাগে, কিন্তু কিছুক্ষণ পর অনেক অনেক আরাম লাগে। এদের মুখে ল্যাঙ্গুয়েজ দেখি তো বুঝতে পারছেন কি পরিমাণে অসভ্য। তাই বলছি, এদের ভিডিও যখনই আপনাদের সামনে আসবে অবশ্যই তাদের ভিডিও একটি করে রিপোর্ট করে দিবে, আর তা না হলে আপনার সন্তান আমার সন্তান এরকম আফাও কথা থেকে বেঁচে যাবে যদি একটি করে রিপোর্ট মারে। ধন্যবাদ। কারণ এরা হলো শাহবাগী, যাদের কোনো মা ভাই বোন কিছুই নাই। তারা বাবার সাথেও থাকতে পারে, ভাইয়ের সাথেও থাকতে পারে, তার নাম হচ্ছে শাহবাগী। সবাই সাবধান। কিভাবে কন্ট্রোল করে কে তুমি কি জানো না? তুমি কি হিজলা? তুমি কি নেও না দেও? মামুনি, আমার তো মনে হয় তুমি হিজলা না হলে তুমি এসব কথা জানো কিভাবে? বান্ধবী তেল দিয়ে যদি মজাই পাইতো তাহলে তোমার গালের ভিতরে কলাটা কে ঠেলে ভরবে। আপনারা কেউ নেগেটিভ নিয়ে না, পজিটিভ। কারণ এই বান্ধবীর নেপালি বড় বড় কলা পছন্দ, বড় বড় কলা। পরাণ পাখি আমার মনের খাঁচায় তোমায় পুষে। আমি নিজেকে ধ্বংস করে হাসি, আর ওরা আমাকে ধ্বংসের ভয় দেখায়। হাস্যকর। বাতার ছেড়ে নাং ধরো, আবার তোমাকে নিয়ে হাসবে। মানুষের কোনো খেয়ে দেয় কাম নাই, 12 ভাতারি। এখন টিকটকার মেয়েদের দেখুন কিভাবে ক্যামেরার সামনে বাচ্চা হয়ে যায়, তা দেখলে অবাক হয়ে যাবে। চলুন আগে দেখে। অভিনন্দন, তুমি বাবা হতে চলেছ। আমার বাচ্চা কই? কেন আমার পেটে? আরে রাক্ষসী, আমার বাচ্চা খাই ফেলে। এটার জন্যই বলে টিকটকার মেয়েরা সব সময় বাচ্চা পেটে নিয়ে ঘুরে। এটার জন্যই তো বলি টিকটকার মেয়েরা এত সুন্দর সুন্দর পোশাক পায় কোথায়? এখন দেখে আই হাই প্রত্যেকটা শপিং মলে যে ডান্স করে ভিডিও করে তারপরে ছাড়ে। এটার জন্যই তারা এত ভাইরাল হয়, কারণ তাদের তো পোশাক কিনতেই হয় না, আর কাপড় ফেন্দার স্টাইলও ভালো লাগলো না। হ্যাঁ বন্ধু, তুই না ডাক্তার কাছে গেলি, এখন ডাক্তার কি বললো তুই আমাকে একটু বল, আমি একটু শুনতে চাই। শুনে তুই ঠিক থাকতে পারবি? হ্যাঁ পারবো, বল। আচ্ছা শুন তাহলে। তার কলো ঘুমের খুব অভাব, তাই তোমার সাথে ঘুমাবের কথা দিলে যাওয়ার কয় কি রে? যখনই বৌদি কাপড় চুপড় নাড়তেছিল তখনই তার বৌদি নন্দে ফোন দিচ্ছে যে তুমি দেবাশিস দাদাকে একটু তাড়াতাড়ি পাঠাও, আমার বাসায় আচলা ঢুকেছে। আসলে তার সেটা আপন নন্দ ছিল না, তার জন্য দেখুন তার দেবাশিস দাদার বউ বললো, দেবাশিস এখন তুই কাজ থেকে বাসায় আসেনি, আসলে বলবানে। হ্যাঁ আমি কাজ থেকে বাসায় আসছি, তুমি কোথায় বাইরে আসো? দেখুন কিভাবে তাকালো, মনে হয় খেয়ে ফেলবে। কি কাণ্ডটাই ঘটলো, আহ কি মজা। আমি কাজের থেকে বাড়ি চলে এসেছি। কথায় আছে যৌবনকালে বুড়ার 10 বার বুড়ার 1 বার। তাই দেখুন এই জায়গায় সেটাই দেখালো, কারণ বুড়া নানা এই বয়সে এসে বান্ধবীকে নিয়ে কিভাবে পার্কে নাচানাচি করছে। চলুন সবাই মিলে যেয়ে দেখে আসি। দেখেন ভাই, এই যে কুকুরটা কি অসহায় হয়ে একটি মানুষের কাছে খাবার ছিল, তখন সেই মানুষটি অনেক মায়া করে তার চিকেন রোলটা দিয়ে দিল। তারপরে দেখুন কুকুরে কি কাণ্ডটাই ঘটালো, নিয়েই দিল দো। আরে এখন দেখি মানুষের মতো ওষুধে বেইমানি করে।